রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব? দেখো, আমরা যে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি, আজ তার 6 নম্বর প্রশ্নপত্রটি আলোচনা করব। তো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন কি রয়েছে? মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল, অর্থাৎ বিয়ে কোন বারে ছিল? সোমবার, শনিবার, মঙ্গলবার নাকি রবিবার? উত্তর হবে সোমবার। সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে ছিল। কোথাকার মেজবাবু? পীরগঞ্জের মেজবাবু। আচ্ছা, যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন, এখানে কার কথা বলা হচ্ছে? কোন লোকটা বদরাগী ছিল? বদরাগী ছিলেন কে? জয়রাম মুখোপাধ্যায়, অর্থাৎ মুক্তার যে জয়রাম, তিনি বদরাগী ছিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো, কতজন পুত্র? আমরা জানি জয়রাম মুখোপাধ্যায়ের 3জন পুত্র, 2জন অকর্মণ্য এবং একজন কলকাতায় পড়াশোনা করছিল, বিএ পড়ছিল, সেও পরবর্তীকালে বিএ ফেল করে যায়। তাই জয়রামের যে শেষ আশা ছিল সেটাও শেষ হয়ে গেছিল। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি আছে? কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল, কবে ঠিক হয়েছিল? 10 জ্যৈষ্ঠ, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে 10 তারিখ কল্যাণী বিয়ে ঠিক হয়েছিল। কল্যাণী কে? জয়রাম মুক্তারের বড় ছেলের, অর্থাৎ জয়রাম মুক্তারের নাতনি, জয়রাম মুক্তারের বড় ছেলের মেয়ে। বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল? সবাই ভেবেছিল যে জয়রাম মুক্ত 2000 টাকা দিয়ে হাতিটি কিনেছে, সেটা আরো 1000 টাকা বেশি লাভ রেখে সে বিক্রি করতে পারবে, তাহলে কত টাকা? উত্তর হবে 3000 টাকা। উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1920 সালের, এই সালটাও খেয়াল রাখতে হবে, 1920 সালের 20 ফেব্রুয়ারি। এখানে শুধু তারিখটা দেওয়া আছে, কিন্তু এই সালটাও খেয়াল রাখতে হবে, 1920 সালের 20 ফেব্রুয়ারি। লোকহিতে শব্দের অর্থ, লোকহিতে অর্থাৎ হিত অর্থাৎ ভালো কাজ, লোকের ভালো কোনো কাজ করায়। লোক সমাজ, লোক আর হিত হবে না, লোকহিতের জন্য, অর্থাৎ লোকের ভালো হিতের জন্য, ভালোর জন্য। মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা? মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা? অপশন ডি হবে, অর্থাৎ সবর স্বামীর লেখা মীমাংসা ভাষ্য। শুধু না থামা কখনো কার ধর্ম? কে কখনো থামে না, সবসময় গতিশীল, কে? মেঘ, আকাশ, বৃষ্টি নাকি বাতাস? উত্তর হবে বাতাস, কারণ আমরা কবিতাতে, ধর্ম কবিতাতে বাতাসকে পেয়ে থাকি, বাতাসের ধর্ম কখনো না থামা। আব্দুল করিম খাঁ ছিলেন, আব্দুল করিম খাঁ ধর্ম গান, তাহলে গান যার ধর্ম তাকে আমরা চিত্রশিল্পী বলবো না সঙ্গীত শিল্পী, নাকি বিজ্ঞানী না কবি? উত্তর হবে সঙ্গীত শিল্পী, যার ধর্ম গান তাকে আমরা সঙ্গীত শিল্পী বলবো। আচ্ছা, দিগ্বিজয় রূপকথা কবিতায় কবির রক্তে নিজেকে কি মনে করেছেন? কবি রক্তে নিজেকে মনে করেছেন যে রক্তে আমি রাজপুত্র, তাই তো? তাহলে অপশন সি হবে উত্তর। গার্সিয়া লোরকার ধর্ম ছিল, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। আচ্ছা, সপ্তডিঙ্গা হলো, সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, লাইনটা আমাদের রয়েছে, তাহলে সিন্ধু জলে অর্থাৎ সমুদ্রের জলে যে যান চলবে তাকে আমরা কি বলবো? জলে জলে বলে জলযান বলবো। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, জলযান। রথ তো আকাশে চলবে, তাহলে জলযান হবে সঠিক উত্তর। দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু কতগুলো? আশীর্বাদী সরঞ্জাম ছিল দুটো আশীর্বাদী সরঞ্জাম, মায়ের, এক বিশ্বাস, দুই ভালোবাসা। আচ্ছা, পোর্টরাজ গল্পটি বাংলায় কে অনুবাদ করেন? বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী, তাহলে অপশন বি হবে। আচ্ছা, হে ভগবান গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে, অর্থাৎ কেউ কবর দিয়ে দিচ্ছে না কেন কুকুরটাকে, কে বলেছে এই কথা? যখন কুকুরটা চিৎকার করছিল, তখন এই কুকুরের চিৎকার আমরা অমঙ্গল বলে মনে করি, তো সেখানে দুর্পদ বলছিল। বক্তা কে? বক্তা হচ্ছে দুর্পদ, অর্থাৎ দামার স্ত্রী দুর্পদ। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পাথরের ফাটলেও কথক ও তার সঙ্গিনী কি বানাতে আটকায়নি, অর্থাৎ তারা কি বানাতে পেরেছে পাথরের ফাটলেও? উত্তর কি হবে? উদ্যান, জানালা, সাঁকো নাকি বাসা? উত্তর হয়ে যাবে বাসা, অর্থাৎ বাড়ি বানাতে পেরেছে তারা সেই পাথরের ফাটলেও। হ্যাঁ, এক প্রতিকূল পরিবেশেও তারা বাড়ি বানিয়েছে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, উপলক্ষ্য অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলেন? কোড, রেজিস্টার, লাং নাকি পারোল? উত্তর হবে রেজিস্টার বলেন। খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, সবাই জানো তোমরা। আচ্ছা, উষ্মধ্বনিটি হলো, উষ্মধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণ করলে শীষ নির্গত হয়, তালেবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, তাহলে এখানে তালেবস্য রয়েছে।
তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর কি আছে, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? এখানটা খেয়াল রাখতে হবে। ঐতিহাসিক, ঐতিহাসিক বলতে ইতিহাসের কথা যখন বলবো আমরা একটা নির্দিষ্ট সময় ধরে বলবো, তাহলে কি সময়ের সঙ্গে ভাষার, এই যে সময় শব্দটা রয়েছে, সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন, যত সময় পাল্টাবে তত ভাষার অর্থটা পাল্টে যাবে। ধ্বনির পরিবর্তন, ভাষার শব্দের পরিবর্তন, ভাষার বাক্যের পরিবর্তন, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, যেহেতু এখানে সময় বলা আছে তাই অপশন এ হবে এর উত্তর। আচ্ছা, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য, এটা খেয়াল রাখতে হবে, অর্থগত সাদৃশ্য অর্থাৎ মিল থাকলে তাকে আমরা কি বলি? সমার্থক শব্দ বলি। সমোচ্চারিত, সমান উচ্চারিত না, সমার্থক অর্থাৎ সমান অর্থ, এখানে অর্থগত বলেছে, এখানে সমোচ্চারিত বলেছে, সমান উচ্চারিত, একই উচ্চারিত, একই উচ্চারিত কিন্তু তার অর্থ আলাদা হতে পারে, তাই তো? যেমন কোটি, কোটি তোমরা ছোটবেলায় পড়েছো, কোটি, আপন, একটা শব্দের আপন শব্দের অর্থ হচ্ছে নিজে, আর একটা হচ্ছে দোকান, ঠিক তেমনি ভাবে এগুলো হচ্ছে সমোচ্চারিত, কিন্তু এখানে অর্থগত সাদৃশ্য, তাহলে কি হবে? সমার্থক শব্দ হবে। আচ্ছা, কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, আদি অর্থ ছিল কালো রঙের কোনো তরল বস্তু, তাকেই বোঝাতো কালি। কিন্তু এখন কালি বলতে কি বোঝায়? এখন কালি বলতে যে কোনো কালি, লাল, নীল, হলুদ, সবুজ, যে কোনো কালিকে বোঝাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা শব্দার্থের প্রসার, শব্দের অর্থের প্রসার ঘটেছে এটা। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন কি আছে? শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ, দ্বিতীয় ভাগটির নাম নিদর্শন। আচ্ছা, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, গবাদি পশু যেখানে রাখা হতো সেই জায়গাটাকে বলা হতো গোষ্ঠী। আচ্ছা, নবজীবনের গান কার রচনা? এটা আমরা জানি জ্যোতিরিন্দ্র মৈত্রের রচনা, উত্তর তাহলে অপশন এ হবে। সলিল চৌধুরী, হেমাং বিশ্বাস, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আছে, এখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আছে, এখানে জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, খেয়াল রাখতে হবে জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র হবে এর উত্তর। ইউরিয়া স্টিবামাইন, এটা আমরা বহুবার পেয়েছি, এটা এটা তোমরা কমেন্ট করে জানাও কোন উত্তরটা হবে। আরজি কর, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, নীলরতন সরকার নাকি বিধানচন্দ্র রায়? এটা আমরা প্রায় এটা তো 6 নম্বর প্রশ্নপত্র চলছে, এর আগে যে 5টা প্রশ্ন তার মধ্যে আমরা 3-4 জায়গাতেই পেয়েছি, তাহলে এটা তোমরা কমেন্ট করে জানাও। আরজি কর হবে, আরজি কর অর্থাৎ কি? আরজি কর কি কোনো হসপিটাল? আরজি কর তার নামে হয়েছে হসপিটাল, এটা একটা মানুষ, তাই তো? আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে? উপেন্দ্র কিশোর চিত্রশিল্পে, পট শিল্পে, স্থাপত্য শিল্পে নাকি মুদ্রণ শিল্পে? সমস্ত শিল্পে তার নাম থাকলেও তিনি বেশি পরিচিত কোন শিল্পে? মুদ্রণ শিল্পের জন্য তিনি সারা পৃথিবী জুড়ে পরিচিত। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? গোবর গুহ কোন খেলা? উত্তর হবে কুস্তি খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্রতচারী নয়, তীরন্দাজও নয়, কাবাডিও হবে না। আচ্ছা, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন এখন কত? 50 পের হয়েছে, তাই তো? তাহলে 50, এটাই হবে উত্তর, অর্থাৎ 50। হীরেমতির সাজ পরানো, একটা শূন্যস্থান দেওয়া আছে, উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? আচ্ছা দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই যে বাঁদর বসানো, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি সব প্রশ্নে কোথায় কি পেয়েছি? বাঁদর, কি বসালে ভালো দেখায় না, আমরা পেয়েছি বাঁদর। কিন্তু এখানে প্রশ্নটাকে উল্টে দেওয়া হয়েছে, কি বলা আছে? কিসের উপর বাঁদর বসালে? তাহলে উত্তর কি হয়ে যাবে? ঘোড়ার উপর বাঁদর বসালে, ঘোড়ার উপর বাঁদর বসালে ভালো দেখায় না, আমরা এটা জানি। তো এতক্ষণ পর্যন্ত বাঁদরটা উত্তর হতো, এখন হবে ঘোড়াটা উত্তর। আচ্ছা, তোমার ধর্মের পথে কেন, তোমার ধর্মের পথে কেন কি অপব্যয়, যে আমরা কি করছি? ধর্মের পথে অপব্যয় করছি। কবি শ্রীজাত কি বলেছিলেন? তিনি তার ফেসবুক পেজে যখন এই কবিতাটা প্রকাশ করলেন, বাংলাদেশের একজন কবিকে যখন মেরে ফেলা হলো, সেই মেরে ফেলায় তিনি প্রতিবাদ জানাচ্ছেন এখানে, যে তোমার ধর্মের প্রতি কেন অপব্যয় তোমরা করছো, কেন ধর্মটাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী সাজাতে হবে। জয় সাহেব পূর্ববৎ বলিলেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। জয় সাহেব কাকে বলছেন? জয়রাম মুখোপাধ্যায়কে বলছেন, যে আমি ভাবছিলাম যে আপনি একজন ভালো উকিল। কেন? কারণ জয়রাম মুখোপাধ্যায় একটা খুনের কেসের তিনি লড়াইতে জিতে গিয়েছিলেন, তাই জয় সাহেব ভেবে নিয়েছিল যে এ একজন ভালো একজন উকিল। আমি ইংরেজি জানি না হুজুর, এটা পরের কথা, এটাও পরের কথা। ইহার পর আর তিনি কাছারি যান না।
কিসের পর? এই ঘটনাটার পর। এই ঘটনাটার পর যে জয় সাহেব যখন তাকে বলল, এই ঘটনার পর তিনি আর কাছারিতে যাননি। আচ্ছা, পেশকার বললেন উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন মোক্তার। তাহলে এইটা হয়ে যাবে প্রথম, এই 4 নম্বরটা হয়ে যাবে প্রথম। কারণ কি, এই পেশকার জয়রাম মুখার্জির সঙ্গে জয় সাহেবের কি করে দিয়েছিল, পরিচয় করিয়ে দিয়েছিল। তাহলে এটা হবে প্রথম। তারপরে জয় সাহেব বলল, তাহলে 4 নম্বরটা হয়ে যাবে প্রথম। আমরা কোন অপশনটাতে পাচ্ছি? অপশন ডি, তাই তো? আচ্ছা, সত্য মিথ্যাটা দেখে নাও একটু। কি বলা আছে? বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তো নয়, এটা তোমরা কমেন্ট করে জানাও কে, তাই তো? আমাদের খুবই একজন বিখ্যাত মানুষ হলেন এর লেখক, সেই মানুষটা যিনি শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে আমাদের যে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে তিনি বিশ্বের দরবারে নিয়ে এসেছিলেন, সেই মানুষটি হচ্ছেন এই বাংলা ভাষা প্রবন্ধের লেখক। তো তার নামটা তোমরা কমেন্ট করে জানো। বাংলাদেশের, তাহলে এটা ভুল। বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা। একই রকম ভাষা কি? বাংলাদেশের স্থানে স্থানে নানা ধরনের ভাষা। তাহলে এটাও ভুল, দুটো মিথ্যা হয়ে গেল। ভাষা ভাবের বাহক, এটা ঠিক। যখন মানুষ বেঁচে থাকে জ্যান্ত কথা কয়, আবার মরে গেলে মরা ভাষা কয়, এটাও তাহলে ঠিক। তাহলে দুটো মিথ্যা পেলাম, তারপর সত্য। কোন অপশনটা হবে তোমরা দেখে নাও। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন কি আছে? গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, ঠিক কথা। দামার বউয়ের চোখ জল ভরা, এটাও ঠিক। দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে, এটাও ঠিক। লোকে শুধাচ্ছে দুর্পদ কেমন আছে, লোক শুধাচ্ছে দুর্পদ কেমন আছে, এটা ভুল। কেন ভুল বলো তো? কোথায় ভুলটা আছে দেখো, খেয়াল করো। দুর্পদ কেমন আছে, দুর্পদের কি কিছু হয়েছিল? দুর্পদ তো সুস্থ। দুর্পদের স্বামী দামার অসুখ হয়েছিল। তাহলে এটা কি হয়ে যাবে? ভুল। তাহলে আমরা প্রথম 3টে পেলাম সত্য, পরেরটা পেলাম মিথ্যা। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 37 নম্বর দেখো কি বলছে। পাগলা হাওয়ার বাদল দিনে, কার গান? আচ্ছা, সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এটা কি গান? তার বাউল গান একটা। হ্যাঁ, তিনি নদীর তীরে যখন তাকে সরলা দেবী চৌধুরানী যখন গানগুলো মাঝিদের কাছ থেকে নিয়ে এসে তাকে শোনাতেন, তখন তিনি সেই গানগুলোকে আবার ভেঙে নিয়ে নতুন করে গাইতেন। তো এই বাউল গান হচ্ছে পাগলা হাওয়ার বাদল দিনে। আচ্ছা, তারপরে সখী সখী বহে গেল বেলা, অর্থাৎ বহে গেল অর্থাৎ বয়ে গেল, অর্থাৎ সময়টা পেরিয়ে গেল সখী। এটা কি গান হবে? এটা কীর্তনের গান। তাহলে 2 হয়ে যাবে সি। আচ্ছা, তারপর দেখো আমরা মিলেছি আজ, আমরা মিলেছি আজ, এটা রবীন্দ্রনাথের কি গান? রামপ্রসাদের সুর। আর তোরা মোরা গাঙে, এবার তোর মোরা গাঙে, এটা হচ্ছে সারি গান। তাহলে এই হচ্ছে কি হবে? 1 হয়ে যাবে ডি। 1 ডি দেখো কোথায় আছে? 1 ডি একটাতেই রয়েছে, অপশন সি। আচ্ছা, তারপর এটা ব্যাকরণের পার্টটা দেখে নাও। যৌগিক স্বরধ্বনি, আমরা জানি বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি মোট 2টি। কি কি 2টি যৌগিক স্বরধ্বনি? একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। এগুলো যৌগিক হলো কি করে আগে জেনে নিতে হবে। এগুলো যৌগিক হলো কেন? যৌগিক আমরা কাকে বলবো? যখন 2 বা তার বেশি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি যুক্ত থেকে কোনো আরেক নতুন স্বরধ্বনি তৈরি করবে, তখন তাকে যৌগিক স্বর বলবো। এখানে দেখো ওই কি হয়েছে? ও, ও প্লাস হস্যই সমান কি হবে? ওই। ও, ও প্লাস হস্য সমান হবে ও। তাহলে দুটো দুটো করে এখানে কি আছে? দুটো দুটো স্বরধ্বনি আছে, তাই এগুলোকে যৌগিক স্বরধ্বনি বলবো, এই দুটো। তাহলে এটা বি হয়ে যাবে। আচ্ছা, মুখের মান্য ব্যঞ্জনধ্বনি, আমরা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি জানি, তাহলে অপশন হয়ে যাবে সি। তারপর কি আছে? অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি 4টি, এবং মুখের মান্য বাংলা স্বরধ্বনি, অর্থাৎ যেগুলো মৌলিক স্বরধ্বনি, যে 7টি, অ আ হস্যই হস্য এ ও এ, সেগুলো হচ্ছে মোট 7টি। তাহলে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে বি, 1 হয়ে যাবে বি, 2 হয়ে যাবে সি। তাহলে এই অপশনটা হবে। আচ্ছা, 39 দেখো কি বলা আছে। 39 বলা আছে কারণ আর তার বিবৃতি, কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াও, ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। দুটোই ঠিক, তাই তো? এখানে ভুল বলা আছে, এখানেও ভুল বলা আছে, এখানেও ভুল বলা আছে, তাহলে দুটোই ঠিক, এখানে উভয়ই ঠিক। তাহলে অপশন সি। আচ্ছা, লাস্ট 40 নম্বরটা দেখো কি বলা আছে। বলা আছে
সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। কে মোক্তারি ব্যবসা শুরু করেছিল? জয়রাম মোক্তার মোক্তারি ব্যবসা শুরু করেছিল। এখন সেই জয়রাম মুখোপাধ্যায়ের পাকা দালান কোঠা করিয়াছে, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। এই ঘটনায় বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন, তাহলে এই যে কথাটা, জয়রাম মুখোপাধ্যায়ের কিছু ছিল না, সে নিজের দেশ ছেড়ে, যশোর ছেড়ে কলকাতায় এসে পৌঁছেছিল এবং এখানে এসে পৌঁছে সে অনেক উন্নতি করেছিল। এটা তার কিসের পরিচয় দেয়? কিসের পরিচয় দেয় দেখো, প্রথম অপশন আছে পরিশ্রমী কিন্তু বোকা। সে যদি বোকা হতো তাহলে এত কিছু করতে পারতো? সে সব কিছু হারিয়ে ফেলতো, পারতো না। কৃপণ ও বোকা, বোকা হলে তো পারতোই না। পরিশ্রমী ও বুদ্ধিমান, তাহলে এটা হবে সঠিক উত্তর। উত্তর সি হবে, অপশন সি হবে এর সঠিক উত্তর। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এরপরে যতগুলো তোমাদের পেজ আছে, বাংলার যে 19টি পেজ আছে, সেগুলো আমরা নিয়ে যেমন আসছি তেমনিভাবে তোমাদের বায়োলজি, ইংরেজি, ফিজিক্স সমস্ত সাবজেক্টগুলো এখানে পরপর কিন্তু দেওয়া হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আজ এতদূর, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। ততক্ষণ আমাদের সঙ্গে অবশ্যই থাকো।